আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হামদ তাসবিহ তাহলিল প্রতিনিয়ত পাঠ করছে। এভাবে পাঠ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানিয়ে দেওয়া হচ্ছে যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে, সমুদ্রের নিচে যত কীট পতঙ্গে থাকুক না কেন, পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা থাকুক না কেন, সেটাও একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, তার গুণ কীর্তন করে, তার তাসবিহ তাহলিল করে থাকে। বলছিলাম হজ মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা একজন মানুষের তিনটি বিষয়ের সংমিশ্রণ হয়ে থাকে। নিয়ত একটা থাকতে হবে, এরপরে মানবিক শক্তি অর্থাৎ মনোজ শক্তি থাকতে হবে, তার হজ করার শারীরিক সক্ষমতা থাকতে হবে, আর একটা বিষয় হচ্ছে আর্থিক সচ্ছলতা থাকতে হবে। এই তিনটার সংমিশ্রণ যখন একজন মানুষের মধ্যে পাওয়া যাবে, তখন ওই ব্যক্তির জন্য হজ নামক একটি ইবাদত তার জন্য ফরজ হয়ে যাবে। হজ শব্দের অর্থ আল হাজ্জু ফিল লুগাত, এর আবিধানিক অর্থ হচ্ছে আল কসদ, অর্থাৎ ইচ্ছা পোষণ করা, মনে নিয়ত করা, সংকল্প করা। বলা হয় আরবি ভাষায় হাজ্জা ইলাইনা ফুলান, অমুক ব্যক্তি আমাদের নিকট আসার জন্য নিয়ত করেছে, হজ করার নিয়ত করেছে। আর পরিভাষায় বলা হয় হজ নির্ধারিত শর্তসমূহ নির্দিষ্ট সময়ে বিশেষ পদ্ধতিতে ইবাদত করার জন্য মক্কা গমনের ইচ্ছা এবং কাজে পরিণত করাই হচ্ছে হজ।